হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটি সিম্পল রান্নার ব্লগ নিয়ে। আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পরিচিত একটা রেসিপি। তো শাকভাজি তো সবাই কম বেশি করতে পারেন, তবে আমার আম্মু কীভাবে শাকভাজি করেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম্মু খুবই সিম্পল ওয়েতে শাকটা ভাজি করেন। যে কোনো শাকই আমার আম্মু এভাবে ভাজি করেন। তো আমার আম্মু কীভাবে শাকটা ভাজি করেন চলুন আমি আপনাদের সাথে একটু শর্টকাটে শেয়ার করি। আমার আম্মু আজকে যে শাকটা ভাজি করছেন সেটা হচ্ছে বথুয়া শাক। অনেকজন কিন্তু এই শাককে বৈথার শাকও বলে থাকেন। এই শাকটা আসলে লাউ শাক দিয়ে ভাজলে বেশি মজা হয়। যেহেতু আম্মুর কাছে কোনো লাউ শাক ছিল না বা আমাদের বাগান বাড়িতে কোনো লাউ গাছ ছিল না, এইজন্য কিন্তু আমাদের বাসায় পুঁই শাকটাই বেশি হয়েছে। এইজন্য আম্মু চিন্তা করলো যেহেতু লাউ শাক নেই, এইজন্য বথুয়া শাকের সাথে পুঁই শাকটা মিক্স করে ভাজলে ভালো লাগবে। তো যে কথা সেই কাজ, শাকগুলোকে খুব ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলে এটাকে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিতে হবে। শাকটা একটু সিদ্ধ করে নিলে না এর ভেতর থেকে সার পদার্থ সব বের হয়ে যায়। তো শাকটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি আর লবণ দিতে হবে। তাহলে শাক থেকে খুব ভালো করে পানিটা ছেড়ে দিবে আর শাকটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন শাকটা কিন্তু একদমই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এমনভাবে শাকটা সিদ্ধ করতে হবে যাতে করে শাকটা একদমই সবুজ থাকে। বেশি সিদ্ধ করলে দেখবেন শাক থেকে সব পুষ্টিগুণ চলে গিয়েছে, শাকটাও লাল হয়ে এসেছে। যাই হোক, খুব সুন্দর মতো শাকগুলোকে এই যে সিদ্ধ করে নিতে হবে। প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে, পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম রাখা হয়েছে। যদি শাক ভাজিটা সবুজ করে ভাজতে চান তাহলে কিন্তু অল্প পরিমাণে শাকটাকে ভাপিয়ে নিতে হবে। শাক ভাজি করার জন্য খুবই স্বল্প উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর থেঁতো করা রসুনটা দিয়ে দেওয়া হলো। রসুনের পরিমাণটা একটু বেশিই করে দেওয়া হয়েছে। আম্মু বলেছে শাকভাজিতে রসুনটা বেশি দিলে নাকি শাকভাজি বেশি মজা হয়। শাকের ভেতরে যদি রসুনটা পাওয়া যায়, সেটা যদি মুখে পড়ে তাহলে এর স্মেলটাই অনেক বেশি টেস্ট বেড়ে যায়। যাই হোক, সব কিছু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন যখন একটু লাল হয়ে আসবে তখনই কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলোর মধ্যে ছেড়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামই রাখা হয়েছে। যেহেতু শাকটা একটু সবুজ সবুজই রাখা হবে, এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখেই শাকগুলোকে ভাজি করা হচ্ছে। চুলার আঁচ কখনোই বেশি দিয়ে রান্না করা ঠিক না, তাহলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় মিডিয়াম আঁচে রান্না করলে খাবারটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর খাবারের পুষ্টিগুণটাও ভালো থাকে। এই যে দেখেন শাকটা কিন্তু একদমই সবুজ আছে। তো এখন একটু লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বুঝে শুনে শাকে লবণ দিতে হয়। শাকে যদি একটু লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই শাক ভাজি খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, স্বাদ অনুযায়ী লবণটা দেয়া হয়ে গেল। আর দেখেন শাকের কালারটা কিন্তু অনেকটাই সবুজ আছে। আর শাকটা কতটা বেশি ছিল প্রথম পর্যায়ে, এখন কিন্তু একদমই কমে অল্প হয়ে গেছে। তো আমি সবসময় শাক ভাজি না হয় শুকনো মরিচ দিয়ে খেতে পছন্দ করি আর না হয় ঘি দিয়ে খেতে পছন্দ করি। আজকে দুপুরবেলা আমি সাদা ভাতের সাথে ঘি দিয়েই শাকটা খেয়েছিলাম। একটু লবণটা চেখে নিলাম আর লবণটা চাখতে গিয়ে না আমি হাতে একদম ছ্যাঁকা খেয়েছি, গরম লেগেছে। তো যাই হোক, শাকভাজি একদম কমপ্লিট। আমি দুপুরে ঘি দিয়ে এই শাকভাজি দিয়ে মজা করে ভাত খাবো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।